Hello boys and girls, men and women, boys and brothers, all the audience and everyone who is watching. Welcome to my channel, welcome to my vlog. আর এক সপ্তাহের মতো ছুটি কাটিয়ে আজকে ঢাকার দিকে রওনা দিলাম। অনেকদিন পর সূর্যের মুখ দেখলাম, সকালবেলা একটু গরমও লাগতেছে আর আকাশটাও মোটামুটি একটু হালকা হালকা নীল আছে। আকাশটা সুন্দর থাকলে ভিডিও কোয়ালিটিও সুন্দর হয়ে যায় অটোমেটিকলি, বিশেষ করে নীল আকাশ থাকলে একদম সব কিছু এইচডি মনে হয়। আই ওয়াজ ওয়েটিং ফর দিস টাইপ অফ ডে। ভাবছিলাম টঙ্গী দিয়ে যাবো আজকে, কিন্তু সময় বেশি নাই, 7:30 বাজে, তো 9টার ভিতর পৌঁছাইতে হবে। এই কারণে ভাবলাম চিপা দিয়েই ঢুকে যাই, রিল্যাক্সে চলে যাই। কারণ টঙ্গীতে কীরকম অবস্থা আমার জানা নাই। এখন মনে হয় জ্যাম ট্যাম থাকার কথা, যেহেতু সবাই বাড়ি থেকে ঢাকায় ফিরছে। তো এইসব রাস্তা দিয়ে মোটামুটি শোনা যায় সাউন্ড, কিন্তু হাইওয়েতে উঠলে কিছুই শোনা যায় না। অনেক জোরে জোরে হয়তো বলতে হয়, তাহলে শোনা যেতে পারে। এবারের ঈদটা তেমন একটা ভালো যায় নাই, করতে করতে এই ঈদ শেষ হয়ে গেছে। তো যা যা প্ল্যান ছিল ঘুরতে ঘুরতে যাবো, তার কিছুই করা হয় নাই। জাস্ট ঈদের দিন একটু গেছিলাম ঘুরতে, তারপর আর কোথাও যেতে পারিনি। বৃষ্টির মধ্যেই বের হয়ে যেতাম যদি ওয়াটারপ্রুফ কেসটা থাকতো ক্যামেরার। তো সেটার এখন সমাধান হয়ে গেছে। ওয়াটারপ্রুফ কেস অর্ডার দিয়েছিলাম প্রায় 1 মাস আগে, বাইরে থেকে সেটা আসছে গতকালকে। তো এখন বৃষ্টির মধ্যে ওটা লাগিয়ে দেখাবো আপনাদেরকে বৃষ্টির মধ্যে রাইড করা কেমন এক্সপিরিয়েন্স। এই মোড়গুলোর মধ্যে কোনো সময় ওভারটেক করতে হয় না, কারণ আপনি দেখতে পারতেছেন না অপোজিট সাইড থেকে কী আসতেছে। যখন দেখবেন তখনই ওভারটেক করবেন। ওভার শিওর না হয় ওভারটেক করা কোনো দিনও উচিত না। একজন বাইকারদের সবসময় মনে রাখা উচিত, আপনার কর্নারিংয়ের সময় আপনার লেন মেনটেন করে কর্নারিং করতে হবে, কারণ অপোজিট সাইড থেকে গাড়ি আসতে থাকে। তো আপনার লেনটা মেনটেন করে কর্নারিং করেন, তাহলেই অ্যাক্সিডেন্টের রিস্ক অনেকটা কমে যাবে। খুব ঘুরতে টুরতে যাওয়া উচিত কোনো জায়গায় দূরে। একদিন আগে লং ট্যুর দিয়েছিলাম একটা, তো ওদের খুব শীঘ্রই একটা লং ট্যুর দেওয়া হবে, যেহেতু ট্রাভেলার হতে ইচ্ছুক। তো লং ট্যুর তো ইজ এ মাস্ট হ্যাভ। তো অতি শীঘ্রই লং ট্যুর দিচ্ছি, আপনারা জানাবেন কোথায় যাওয়া যায়, এবং কেউ যদি আমার সাথে যেতে চান তাহলে যেতে পারেন। উইল মেক প্ল্যান্স টুগেদার। ডেইলি লাইফ ব্লগ দেখতে দেখতে হয়তো আপনারা অবিরক্ত হয়ে গেছেন, এবং আমিও কিছুটা বিরক্ত, কারণ স্পেশাল কিছু করলে একটা এঙ্গেজমেন্ট বজায় থাকে। তো স্পেশাল কিছু করার ট্রাই করবো আস্তে আস্তে। আর অনেকেই হয়তো অডিয়েন্স যারা দেখতেছেন আমার ভিডিও কন্টেন্ট, তারা তো নোটিস করতেছে আমার অনেক প্রবলেম আছে আমার ব্লগিংয়ে। তো আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করতেছি। যেহেতু আমি নতুন ব্লগার, সেহেতু অনেক টাইপের মিস্টেকই হইতে পারে। তো এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, এবং সাপোর্ট দিয়ে যাবেন। আই প্রমিস ইউ আই উইল কিপ গেটিং বেটার অ্যান্ড বেটার। ওয়াও, এদিকে তো অস্থির লেকের মতো হয়ে গেছে। পূর্বাচল এরিয়াটা একদিন এক্সপ্লোর করা উচিত। তো পূর্বাচল নিয়ে একদিন একটা ব্লগ ডেডিকেট করতে হয়ে যাবে।
রিজার্ভে চলতেছে গাড়ি, তো একটু রিস্ক নিয়ে যাচ্ছি। তবে আশা করি পৌঁছে যেতে পারবো ঢাকা পর্যন্ত। আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব হচ্ছে মাত্র 50 কিলোমিটার। তো রিজার্ভে 60-70 কিলোমিটার আরামসে চলে যায়। আই হোপ I can reach my destination. Oh, nice. এই ইয়েটা খুলে দিছে এই রাস্তাটা, এখন আর প্যারা নিয়ে ওইদিকে সামনে গিয়ে রং মারতে হবে না, প্রফেশনাল যাইতে হবে না, তো ইজিলি বের হয়ে যাওয়া যায়। আজকের আকাশটা অস্থির লাগতেছে, একদম ক্লাউডগুলো সুন্দর সুন্দরভাবে, এরকমই আসলে আমার ভালো লাগে। তো আপনারা জানাবেন কেমন লাগতেছে। আর 300 ফিট রাস্তা তো বরাবরই একটু ফরেন লাগে, বিশেষ করে এই পার্টটায় আসলে দেখেন শহরটা মোটামুটি দেখা যায়। অস্থির লাগতেছে আকাশটা। ভাবছিলাম আজকে টপ করবো না, কিন্তু 300 মিটার রাস্তা এরকম যে 110-15 আরামসে উঠে যায়, টান্ডেলি উঠে যায়। আমার বাইকের কন্ডিশনও ভালো না, নাইলে 127 পর্যন্ত করছিলাম আমি একসময়। রেডি পিক আপটা না থাকলেও মোটামুটি স্পিডটা ভালোই আছে, 126-27। তাও এই বাইকে এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, তবে আমি তুলছি 27 পর্যন্ত তুলছি। আজকে ঈদের 5ম দিন মনে হয়, নাই একদমই জ্যাম নাই। এইটুকু রাস্তা একদম আরামসে 1 মিনিটও লাগে না চলে আসতে, কিন্তু রেগুলার টাইমে অনেকক্ষণ লেগে যেত। মুভি কি চলতেছে, দ্য ফ্ল্যাশ চলতেছে মুভি থিয়েটারে। ও আরেকটা বিষয় তো জানানোই হয় না আপনাদের, যারা জানেন তারা তো জানেনই, এবং যারা আমাকে চিনেন না তারা ওদেরকে বলে দিই, আমি হচ্ছে একজন নাট টাইপের, মানে পপ কালচার ফ্রিক। তো মুভি সিরিজ এগুলাতে আমি প্রায় অ্যাডিক্টেড ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, দিন পর্যন্ত না ব্লগিং শুরু করছি। তো ব্লগিংয়ের কারণে কিছুটা কমে গেছে মুভি দেখা, সিরিজ দেখা, এগুলো ব্লগিং নিয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু প্রত্যেক মাসেই আমি থিয়েটারে কোনো না কোনো মুভি দেখতে যাই। তো নেক্সট মুভি যেটা দেখতে যাব সেটা হচ্ছে মিশন ইম্পসিবল ডেড রেকনিং। মানে মিশন ইম্পসিবল মুভি দেখা নাই এরকম মানুষ খুব অল্পই আছে। তো মিশন ইম্পসিবলের যে পার্ট 6টা আছে সেটা দেখতে যাব নেক্সট। এবং আরও একটা মুভি আছে দেখার মতো, যেমন বারবি এবং ওপেনহাইমার। এই দুটো মুভি নিয়ে হাইপ চলতেছে এবং মিম চলতেছে। তো যাই হোক, মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1 নেক্সট মুভি দেখতে যাব, এবং দেখে এসে আপনাদেরকে জানাবো যে কীরকম লাগলো। মুভি টুভির রিভিউ দিতে পারি চাইলে, বাইকের রিভিউ তেমন একটা দিতে না পারলেও মুভি টুভি দেখে, সিরিজ দেখে এরকম এক্সপার্টিস হয়ে গেছে যে আই ক্যান রিভিউ এনিথিং এনি টাইম। বিজয় সরণি চলে আসছি, এখানে মনে হয় একটা জাম খাইতেই হবে। লেটস সি। মাত্র সিগন্যালটা বলছে, আর একটু আগে আসলে হয়তো বেরোয় যেতে পারতাম। মাত্রই পড়ছে সিগন্যালটা। যাই হোক, ওয়েট করি কিছুক্ষণ, তারপর আবার আসতেছি।
রে, এত তাড়াতাড়ি ছেড়ে দিল। 30 সেকেন্ডও হয় নাই দাঁড়াইছি, ছেড়ে দিল। যেমন ঢাকা শহর এখনো ভরে নাই, মোটামুটি ফাঁকাই আছে। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 7:15, তো অফিসে এসে পৌঁছাইছি 8:30। 1 ঘন্টারও কম সময় লাগছে ঢাকা আসতে আসতে, এবং ঢাকা শহর এখনও মোটামুটি ফাঁকাই আছে, তো তেমন একটা যানজট নাই, মোটামুটি রিল্যাক্সেই ক্রুজিং করা যাচ্ছে ঢাকা শহরও। দিনটাও ভালো ছিল এবং আকাশটাও মোটামুটি সুন্দর ছিল, আর ভিডিও কোয়ালিটিটাও আশা করি আজকে একটা মোটামুটি ভালো হয়েছে। তো বাড়িতে এবার গিয়ে তেমন একটা কিছু করতে পারি নাই, তো আগেই বলছি, কিন্তু এই উইকেন্ডে কিছু স্পেশাল কিছু করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সাপোর্ট পাবো। তো আজকে মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। নেক্সট ভিডিও, until then, peace.